হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় জিএসটি অ্যাডমিশন ক্যান্ডিডেটরা। তোমাদের আজকে পড়ানোর টপিক হলো ভৌত আলোক বিজ্ঞান। তো আমাদের এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিরিজের আজকের ক্লাসে আমরা ভৌত আলোক বিজ্ঞানের বিগত 10 বছরে যেই সকল টপিক থেকে সবথেকে বেশি কোশ্চেন আসছে সেই টপিকগুলো তোমাকে আমি জানানোর চেষ্টা করছি। তো তোমার কাজ হলো এই টপিকগুলো খাতার মধ্যে নোট করে নাও এবং নোট করার পর সেই টপিকগুলো প্র্যাকটিস করা। ওকে, তো আমরা যদি ক্লাসের মধ্যে যাই তো প্রথম যে আমরা দুইটা টাইপে ভাগ করছি, একটা হচ্ছে থিওরি পার্ট আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট। একটা থিওরি পার্ট আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট। তো থিওরি পার্টের মধ্যে সবথেকে কোন পার্ট থেকে তোমার এমসিকিউ গুলো আসে? তো বিগত 10 বছরের অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই সবথেকে বেশি কোশ্চেন আসছে তোমার এই সব টাইপগুলো থেকে। তো দেখে রাখো যে এই টাইপগুলো থেকে সবথেকে বেশি কোশ্চেন আসছে। তো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা এখানে পজ করে ভিডিওটা পজ করে এই থিওরি পার্টটুকু লিখে নিতে পারো। তো তোমার এই জায়গা থেকে অপবর্তন, ব্যতিচার, ইয়ং বলো, এগুলা থেকে অ্যাকচুয়ালি কোন টাইপের থিওরি কোশ্চেন হয়, এগুলা থেকে তোমাকে কোনটা পড়তে হবে? এখানে তো ভাইয়া বইয়ের মধ্যে অনেক বড় কিছু জিনিসপাতি আছে, অনেকগুলা লাইন পড়ার লাগবে, তাই না? এতগুলো আসলে লাইন পড়ার লাগবে না। তোমাকে স্পেসিফিক ভাবে যদি আমি বলে দেই সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কোনগুলা, সেটা হলো এই যে অপবর্তনের যে শর্তগুলো আছে না, অপবর্তনের শর্ত, ব্যতিচারের শর্ত, ইয়ং এর শর্ত। তো এই শর্তগুলো তুমি বইয়ের মধ্যে দেখবা যে সুন্দর মতো দেওয়া আছে, সেই শর্তগুলো পড়ে নেবা। এরপর তড়িৎ চুম্বক তরঙ্গ, এই তড়িৎ চুম্বক তরঙ্গের জন্য তোমার কি অ্যাকচুয়ালি পড়ার লাগবে? এখানে তোমার পড়ার লাগবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য প্লাস এই যে তড়িৎ চুম্বক তরঙ্গগুলো আছে না, এদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তরঙ্গ দৈর্ঘ্য প্লাস, হাতের লেখা অনেক সুন্দর তাই হয়তো বা বুঝতে পারতেছো না, বাট তরঙ্গ দৈর্ঘ্য প্লাস বৈশিষ্ট্য, এই দুইটা জিনিস তোমার পড়তে হবে। এরপর আছে ফ্রেনেল এবং ফ্রনহফার। এই জিনিসটাতে তোমার অসীমে কোনটা হয়, কোনটা সসীমে বসে, এই জিনিসটা তোমাকে জানতে হবে, এই বৈশিষ্ট্যটা জানলেই হবে। তো এইখানে তোমার এই জায়গাও তোমার বৈশিষ্ট্যগুলো লাগছে, এই বৈশিষ্ট্যগুলো পড়বা। এবং সমবর্তনের ক্ষেত্রে তোমার কি লাগতেছে? সমবর্তনের ক্ষেত্রে লাগবে যে সমবর্তন, কোন কোন তরঙ্গ দৈর্ঘ্য সমবর্তন, কোন কোন আলো অ্যাকচুয়ালি কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো সমবর্তনে পড়ে, সমবর্তন হওয়ার শর্ত কি এবং সমবর্তনের বৈশিষ্ট্য, এই পার্টটুকু লাগবে। এবং সমবর্তনের একটা ছোট সূত্র আছে এই জায়গায়, সেই সূত্রটাও দেখে নিবা। ওকে, এন্ড দেন টাইপ 2 ম্যাথমেটিক্যাল পার্ট। এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে এই যে ম্যাথমেটিক্যাল এই যে কয়েকটা পার্ট আছে এর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই খুবই কম, 5% সম্ভাবনা এর বাইরে থেকে আসা। এবং 95% কোশ্চেন যদি ম্যাথমেটিক্যাল টার্ম থেকে হয় তো এর মধ্য থেকেই আসবে। তো এখানে কি কি থেকে আসতে পারে? গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার ইকুয়াল এন ল্যামডা। ওকে, তোমার কাছে হয়তো বা এন এর মান দেওয়া যাবে, ল্যামডা এর মান চাইতে পারে, যে কোনো কিছু একটা চাইতে পারে। ধ্বংসাত্মক ব্যতিচারের সত্য হলো 2n+1 λ/2। এটা সত্যটা তোমাকে জানতে হবে। এবং পথ পার্থক্য ডেল ইকুয়াল টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু দশা পার্থক্য। তোমার কাছে কোশ্চেনটা কিভাবে হবে? কোশ্চেনটা তোমাকে ডিরেক্ট আস্ক করে যে কোন একটা কণার দশা পার্থক্য ধরলাম λ/2। দশা পার্থক্য λ/2 হলে পথ পার্থক্য কত? পথ পার্থক্য কত? এটা তোমাকে ডিরেক্ট কোশ্চেনে আস্ক করে। সো এমন কিছু একটা, বা তোমাকে পথ পার্থক্য বললো π/2, দশা পার্থক্য কত? সো এই জায়গায় এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক ভালো রকমের কোশ্চেন আসে। তো একটু দেখে নিও। এবং পথ পার্থক্যের সাথে দশা পার্থক্যের সম্পর্ক দেখো, পথ পার্থক্যের সাথে দশা পার্থক্যের সম্পর্ক সমানুপাতিক। ওকে, তো পথ পার্থক্য বাড়লেও দশা পার্থক্য বাড়বে। এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক দেখো, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটা খাতার মধ্যে একটু তুলে রাখো, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। দেখো, পথ পার্থক্য সমানুপাতিক 1/λ। তার মানে তোমার কোন একটা তরঙ্গ দৈর্ঘ্যের যদি আমি ল্যামডা বাড়াই, তোমাকে যদি বলে 300 ন্যানোমিটারের আলোর তরঙ্গ দৈর্ঘ্য ধরো আলোর পথ পার্থক্য 1 ন্যানোমিটার। ওকে, যদি তোমাকে বলে 200 ন্যানোমিটারের কত হবে, তো এইখান থেকে তুমি বের করতে পারো, তুমি এটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে বের করবে, এটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে ভাগ করবা। অথবা তোমাকে চাইতে পারে যে কোনো একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি 500 থেকে বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে পথ পার্থক্য বাড়বে কি কমবে, এটা বের কোশ্চেন হইতে পারে। এবং দেখো, দশা পার্থক্যের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কিন্তু সমানুপাতিক।
যদি আমি এটাকে পথ পার্থক্যের কনস্ট্যান্ট ধরি তাহলে দশা পার্থক্য থিটা সমানুপাতিক হচ্ছে আমি ল্যামডা বলতে পারি। তার মানে হচ্ছে আমি যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়াই তার মানে দশা পার্থক্য আমার বাড়বে। ওকে, এই জিনিসটা জানে রাখো। এরপর হচ্ছে এটা হচ্ছে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা থেকে আসছে যে অন্ধকার পট্টি তম অন্ধকার পট্টির দৈর্ঘ্য। তো তোমার ইয়ং এর দ্বিতীয় পরীক্ষাটা কেমন ছিল? এমন এখান থেকে আলো যাইতো, এমনি হচ্ছে আলো মিলতো, এখানে ধরো একটা পর্দা ফেলছে, এখানে আলো মিলছে, যেই পয়েন্টে আলো মিলবে সেটা হচ্ছে উজ্জ্বল, আর যে পয়েন্টে আলো মিলে না সেটা হচ্ছে অন্ধকার। তো এইখানে আমার মাঝখান থেকে ধরা হইতো, এইখান থেকে যদি আমার এনতম পট্টির অন্ধকার দৈর্ঘ্য বের করতে চাই সেটা সূত্র হলো 2n+1 ল্যামডা ডি বাই এ, 2n+1 ল্যামডা ডি বাই এ। এবং একটা পট্টি এখানে আলো তো এমন অন্ধকার আলো এরকম হইতো, এবং একটা পট্টির দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ডি বাই টোয়াইস এ। ওকে, ল্যামডা ডি বাই টোয়াইস এ, ডেল এক্স ইকুয়াল ল্যামডা ডি বাই টোয়াইস এ। সো তোমার যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে আলোর যে ডোরা পার্থক্য যেটাকে বলা হয়, এটাকে ডোরা পার্থক্য বলা হয়ে থাকে। ডোরা পার্থক্য দেখো সম্পর্কটা কেমন হচ্ছে, যে যদি আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে ডোরা পার্থক্য বাড়বে। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ডোরা পার্থক্য বেশি। তো এই পয়েন্টে একটা কোশ্চেন হইতে পারে তোমাকে, যদি বলে যে বেগুনি আলো আমি ফেলছি এবং লাল আলো ফেলছি, বেগুনি আলো ফেলছি লাল আলো ফেলছি, একটা পদ্মা একটা ইয়ং এর দ্বিতীয় পরীক্ষার জন্য আমি বেগুনি আলো ফেলছি এবং লাল আলো ফেলছি, কোন আলোর জন্য আমার পট্টির দৈর্ঘ্য সর্বোচ্চ হবে, কোন আলোর জন্য পট্টির দৈর্ঘ্য বেশি হবে? এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ওকে, এবার দেখো অন্ধকার, এবার গেল আলোর পট্টি যদি আমি বের করতে চাই সেটা হচ্ছে ল্যামডা ডি বাই এ। তোমার হচ্ছে এই পয়েন্টে যদি এইখান থেকে এই পয়েন্টের দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই ওয়াই এন দ্বারা প্রবেশ করা হয় সেটা হচ্ছে ল্যামডা ডি বাই এ। ওকে, সো এ হচ্ছে কি, এ হচ্ছে এই যে দুইটা চিরের মধ্যবর্তী দৈর্ঘ্য। তো দেখো এখানে আরেকটা ভালো কোয়েশ্চেন হয় যে দেখো ডোরা পার্থক্য কিন্তু কিসের উপর নির্ভর করতেছে, এখান থেকে এটা ডিসটেন্স ডি, এখান থেকে এটা ডিসটেন্স এ এবং ল্যামডা এর উপর। তার মানে আমি যদি চিরদ্বয়ের মধ্যবর্তী দৈর্ঘ্য বাড়াই তাহলে আমার হচ্ছে যেই ঝাড়লের দৈর্ঘ্য, যেই ডোরার পার্থক্য যাই বলো না কেন সেটা হচ্ছে আমার কমতেছে, তাই না? যদি আমি এ বাড়াই তাহলে কি কমবে না? ডেল এক্স এর সাথে আমার সম্পর্ক কি, ডেল এক্স সমানুপাতিক 1/e। তার মানে এ বাড়াইলে ডেল এক্স কমবে, এ কমাইলে ডেল এক্স বাড়বে। তো এই ছিল এখান থেকে এই সম্পর্কগুলা তোমার লাগবে, যে কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক, পরীক্ষার মধ্যে এগুলো বেশি দেয়। এবং তোমার হচ্ছে এই যে পথ পার্থক্য দশা পার্থক্য যে সূত্রটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাতে অনেক বেশি ম্যাথ আসছে। আর তোমার এই সূত্রগুলো দেখে নিবা, বইয়ের মধ্যেও আছে সুন্দর মতো, এখান থেকে তুলে নিতে পারো। এই ছিল আজকের টপিক, এই কয়েকটা টপিকই এখানকার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমার কাজ হলো এই টপিকগুলো বেশি করে প্র্যাকটিস করা, বইয়ের মধ্যে অনেক ম্যাথ আছে সেগুলো প্র্যাকটিস করে নাও, প্লাস যেটা করবা কোশ্চেন ব্যাংকটা খুলবা আস্তে করে এবং কোশ্চেন ব্যাংকের সব ম্যাথ সলভ করবা। এবং এরপরে যখন ম্যাথগুলো সলভ করতে যদি তোমার কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবা, অলরেডি অনেকজন জয়েন করছে তোমাদের, সো তোমরাও জয়েন করো যারা এখনো জয়েন করো নাই। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।